সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমরা আজকে নবম শ্রেণীর প্রথম অভিজ্ঞতার যে অনুশীলনী সেই ধারাবাহিকতায় আজকে আমরা 3 নম্বর প্রশ্ন সবাই মিলে শেখার চেষ্টা করি। তো 3 নম্বর প্রশ্নের প্রথমে ক নম্বরে যেটা আছে সেটা হলো এরকম আছে যে কতগুলো সেট দেওয়া আছে, একটা উদ্দীপকের মতো, এ সেট, বি সেট, সি সেট, এগুলো দেওয়া আছে। তো আমাদের ক নম্বর প্রশ্ন সমাধান করতে গিয়ে আমরা দেখছি যে এ এবং বি আর সেট আছে, শুধু এ এবং বি সেট বি সেট। তাহলে এ এবং বি সেট যদি থাকে তাহলে আমরা এ এবং বি সেট আমরা দেওয়া আছে বলে আমরা উদ্দীপক থেকে নিয়ে নিব। উদ্দীপকে আমাদের দেওয়া আছে প্রথমে এ সেটে কয়টা উপাদান, 1 2 3 5 4 5, এবং বি সেটে 0 1 3 5 6। এখন এই দুইটা সেটে যে আমরা সেটের প্রক্রিয়াকরণ শিখছিলাম, ওই পার্ট ক্লাসটা যদি তোমরা আগে দেখে নাও তাহলে এটা শিখতে সবার সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি। যে কোনো জিনিস জোড়া দিলে কি ছোট হয় না বড় হয়? অবশ্যই কি হয়, যে কোনো জিনিস জোড়া দিলে বড় হয়। ঠিক এইরকম ভাবে আমরা এ সেট 1 2 3 4 5, এবার আমরা ইউনিয়ন দিয়ে বি সেট 0 1 3 5 6। এখন দেখো এই দুইটা সেটের ভিতরে এই দুইটা সেটকে আমরা সংযোগ করব। সংযোগ মানে জোড়া লাগানো। তাহলে যদি জোড়া লাগাই আমরা, তাহলে দেখি যে এখানে 1 আছে, কিন্তু এখানে কি আছে, কি আছে 1 এবং এখানে 0। তাহলে আমরা ছোটটা থেকে শুরু করব। তাহলে ছোট কি আছে আমাদের, প্রথমে 0 লিখবো। এখন 1 এখানেও আছে, এইখানেও আছে, দুই সেটেই 1 আছে, কিন্তু দুই সেটেও যদি একই উপাদান থাকে তাহলে আমরা দুইটা লিখবো না একটা লিখবো? আমরা অবশ্যই একটি লিখবো। 1 2 এখানে আছে, এখানে নেই, 2 লিখবো। এরপর 3 প্রথম সেটে আছে, পরের সেটেও আছে, 3ও লিখবো। এবং 4 এখানে আছে কিন্তু এখানে নেই, তারপরেও লিখতে হবে। 5 এই সেটে আছে, ওই সেটেও আছে, দুইটাতেও আছে, একটা লিখবো। এবং 6 এই সেটে নেই কিন্তু এখানে আছে, তাহলে 6 আমরা লিখবো। তাহলে দেখো যে এই দুইটা সেটকে সংযোগ আমরা এইভাবে করতে পারি। দেখি এখন খ নাম্বার কিভাবে। খ নাম্বারে এখানে কি আছে, খ নাম্বারে দেওয়া আছে আমাদের উদ্দীপক থেকে আমরা নিয়ে নিয়েছি এ এবং সি। তাহলে এ সেট এবং সি সেট, তো এ সেটের উপাদান তো দেখছি, এবার সি সেটে 1 5 6 আছে। এখন এই দুইটা সেটে কি করতে বলছে আমাদের, এই দুইটা সেটে ছেদ করতে বলছে। কি বলছে? ছেদ। ইংরেজিতে বলছে আমরা ইন্টারসেকশন। ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন আমরা কিভাবে করি, ইন্টারসেকশন দেখি। প্রথমে এ সেট আমরা লিখে নেব 1 2 3 4 5। ইন্টারসেকশন সির উপাদানগুলো, প্রথমে আমরা এর উপাদানগুলো লিখে নিলাম। ইন্টারসেকশন সির উপাদান 1 5 6। তাহলে এই দুইটার ইন্টারসেকশন, ইন্টারসেকশন বলতে দুইটা সেটের ভিতর ছেদ বোঝাবে। এখন যদি একটা সেট এইখানে থাকে আর একটা সেট এইখানে থাকে, তাহলে এই দুইটা সেট কিন্তু একটা আরেকটার সঙ্গে ছেদ করছে না। তাহলে এই দুইটা যে ছেদ না করে, তাহলে আমরা এইটা যদি দেখি, এই একটা সেট আর এই একটা সেট, এই যে দুইটা সেট এখন ছেদ করছে, তাহলে এই অংশটুকুকে বলছি আমরা ছেদ। তাহলে এখন দেখো এই দুইটা সেটের ভিতর আমাদের কোনো মিল আছে কিনা, বা ছেদ করলে কোনো পাওয়া যাবে কিনা কিছু। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে দুই জায়গাতেই আমাদের কি আছে, 1 আছে। তাহলে আমরা দুই জায়গাতেই কি লিখবো, 1 লিখবো। এখন তারপরে আর কোনো উপাদানের মিল আছে কিনা, এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, এইখানে 5 আছে, এখানেও 5 আছে। তাহলে আর একটি উপাদান আমরা পেলাম, সেটা হলো কি 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেটে যদি সংযোগ সেট করি, তাহলে তাদের যে সদস্য বা উপাদানগুলো থাকবে সেইগুলোর ভিতর যেগুলো কমন থাকবে বা মিল থাকবে, শুধু সেইগুলা আমরা লিখবো। কোনো কোনো সময় যদি কোনো উপাদানে মিল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, ফাঁকা সেট বলবো। ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করি আমরা সবাই জানি, ফাঁকা সেটকে আমরা এইভাবে প্রকাশ করি। এরপর আমরা দেখি গ নম্বরটা কিভাবে করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বরে সে প্রশ্নটা বি বাদ সি, বি বাদ সি, অর্থাৎ বি সেট থেকে আমরা সি সেট বাদ দেব। বাদ দেওয়ার পরে যেগুলো থাকবে সেইগুলা, যেমন একটা ঝুড়িতে যদি কতগুলো আপেল থাকে, এর মধ্যে কিছু আপেল নষ্ট আছে, তাহলে আমরা কি করি, নষ্ট আপেলগুলো ঝুড়ি থেকে বের করে ফেলে দিই। ঠিক ওই রকম ভাবে আমরা বি সেট থেকে সি সেটের উপাদানগুলা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে বি সেটে যেগুলো থাকবে শুধু সেইগুলা আমরা লিখবো। তাহলে কি হতে পারে দেখি, আমরা প্রথমে বি সেটটা লিখে নেই। বি সেট কি আছে, 0 1 3 5 6 বাদ সি 1 5 6। এখন দেখো বি সেট থেকে আমরা, কোন সেট থেকে, বি সেট থেকে মনে করবো যে এগুলা নষ্ট হয়ে গেছে, যেমন ফল কি হয়, নষ্ট হয়ে যাচ্ছে, আমরা মনে করলাম যে এগুলো বাদ হয়ে গেছে, এগুলো আমরা বাদ দিয়ে দেবো। কোন সেট থেকে বাদ দেবো আমরা, বি সেট থেকে বাদ দেবো।
তাহলে এখানে জিরো আছে, এখানে কি জিরো আছে? না, জিরোটা এখনো ভালো আছে, তাহলে জিরোকে আমরা লিখলাম। এখানে ওয়ান আছে, এখানেও ওয়ান আছে, তাহলে ওয়ানটা বাদ যাবে। এখানে থ্রি আছে, এখানে থ্রি নেই, তাহলে থ্রিটা থাকবে। এখানে ফাইভ আছে, এখানে ফাইভ আছে, এখানে সিক্স, এখানেও সিক্স। তাহলে আর কোনো সদস্য ভালো নেই। অর্থাৎ সি থেকে, অর্থাৎ বি সেট থেকে যদি আমরা সি সেট বাদ দিয়ে দিই, তাহলে জিরো এবং থ্রি হবে। অর্থাৎ সামনে যেটা থাকবে সেখান থেকে এই যে বাদ সির সকল উপাদান বাদ দিতে হবে। এখন সিতে অন্য কোনো উপাদান থাকতে পারে, এতে কোনো অসুবিধা নাই। আমরা শুধুমাত্র বি সেট থেকে সির উপাদানগুলো বাদ দিলে যেটা হবে সেটা লিখবো। তো পরবর্তীতে আমরা তিনি ঘ নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। তিনি ঘ নম্বর প্রশ্নটা এরকম আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে উদ্দীপক থেকে আমরা প্রথমে দেওয়া আছে বলে এ বি সি, এই তিনটা সেটের উপাদান লিখে নিচ্ছি, এ বি এবং সি। তো সর্বপ্রথম এখানে আমাদের কাজ করতে হবে যেটা, যদি এইরকম থাকে প্রশ্নটা, তাহলে বন্ধনের ভিতরে যে অংশটুকু আছে সেটুকু আমরা আগে কাজ করে নেব। বন্ধনের ভিতরে কোন অংশ আছে? বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি আমরা প্রথমে লিখে নেই, এখানে বি ইন্টারসেকশন সি। তাহলে বি কি আছে? 0 1 3 5 6, ইন্টারসেকশন সি, সি আছে 1 5 6। এখন দেখো এই দুইটা সেটের ভিতর কোন